সিজিএ। স্পষ্টতই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের যাবতীয় দাবি নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। একদিকে যেখানে ব্যাপক হারে পড়েছে টাকার দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হারে বেড়ে চলেছে, বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী, সেখানে জিডিপির এই অবনমন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এই বেহাল দশা নিয়ে কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। এনএসওর তথ্য দেখিয়ে দিল অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর চিয়ার লিডারদের বাগাড়ম্বের থেকে বাস্তবতার অনেক ফারাক বলে মন্তব্য করেছে কংগ্রেস। এদিন এনএসও জানিয়েছে, কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র এবং খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রের শ্লথতা তো আছেই, এর সঙ্গে একদিকে সরকারি ব্যয়কে সংকুচিত করা হয়েছে ও আরেকদিকে ব্যক্তিগত ভোগ্য ব্যয় কমেছে। তার পরিণতিতেই চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ৬৭% থেকে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার এক ধাক্কায় নেমে গিয়েছে ৫.৪%। এনএসও আরও জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রের গ্রস ভ্যালু অ্যাডেড বা মোট অর্থমূল্যের সংযোজন, যা যোগ করে জিডিপি বৃদ্ধির মোট অর্থমূল্য গণনা করা হয়। কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্রে তা চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নেমেছে ২.২%। প্রথম ত্রৈমাসিকে এক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হার ছিল ৭% এবং গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ১৪.৩%। খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রে যেখানে গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ বেড়েছিল ১১.১%, সেখানে এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা প্রথম ত্রৈমাসিকের ৭.২%